বিএলও ডিউটি না করলে জেল এবং জরিমানা। ভাতা বৃদ্ধি নয়, শয্যাতীত চাপ। কি করবেন চুক্তিভিত্তিকরা? শুধু কি চুক্তিভিত্তিকদের জন্য প্রযোজ্য, নাকি স্থায়ী অস্থায়ী সকলের জন্য? আজকের অত্যন্ত বড় প্রতিবেদন পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ সমগ্র শিক্ষা মিশনের সকল কর্মীদের জন্য, ইভেন আশা আইসিডিএস সকলের জন্য। প্রশ্ন একটাই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে চুক্তিভিত্তিকদের দিয়ে বিএলও ডিউটি করানো যাবে না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে চুক্তিভিত্তিকদের জোর করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে বিএলও ডিউটি করতে। স্থায়ী শিক্ষকরা কি করবেন? তারা যদি কাজে অনীহা দেখায়, তাহলে তাদেরকে কি জোর করে বিএলও ডিউটি দিতে পারে নির্বাচন কমিশন? প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু নির্বাচন কমিশনের কাজ ন্যাশনাল ডিউটি, এবং এই ডিউটি না করা মানে জাতীয় কাজ অস্বীকার করা, আইনের আওতায় আসা। যেমনটা বলছেন, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950-এর যে ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী যদি দোষী সাব্যস্ত হয় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী, তাহলে কিন্তু জেল এবং জরিমানা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন ডাইরেক্টলি তো বিএলও নিয়োগ করেনি, তাহলে কি তারা শাস্তি দিতে পারে? না, তাদের অর্থাৎ বিএলওদের নিয়োগকর্তা ডিপিএসসি বা ডিআই, এবং নির্বাচন কমিশন তাদেরকে অনুরোধ করে যাতে করে শাস্তি দিতে পারে বা তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার জন্য আবেদন করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই হিসাবে শাস্তি হয়। কিন্তু চুক্তিভিত্তিকরা, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে চুক্তিভিত্তিকদের দিয়ে বিএলও কাজ করানো যাবে না, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল প্রশ্ন তুলেছেন, যেভাবে নির্বাচন তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ প্রত্যেক রাজ্য থেকে, বিহারে 30 লক্ষ, এবং পশ্চিমবাংলায় নাকি 90 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ যাবে। আপনারা যদি দেখেন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, বিজেপির যে বক্তব্য, পশ্চিমবাংলায় রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকায় রাখা যাবে না, 90 লক্ষ বাদ যাবে। অর্থাৎ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যা কিছু ভীষণ চাপ শুধুমাত্র চুক্তিভিত্তিকদের উপর। ভাতা বৃদ্ধি নয়, ভাতা বৃদ্ধির এখনও কোনো সুনির্দিষ্ট খবর পাইনি, যদিও আশার আলো দেখাচ্ছেন সরকারপন্থীরা। সরকার নাকি পজিটিভ, জুলাই মাসের মধ্যেই বড় ঘোষণা হতে পারে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিকদের অপমান করা হয়েছে, মাত্র 10,000 13,000 টাকার শিক্ষক শিক্ষাকর্মী, তারপরও যেভাবে চাপ, যেভাবে কাজের চাপ, কাজের বোঝা, তা কিন্তু সত্যি একটা সুস্থ মানুষ আদৌ বেঁচে থাকতে পারবে তো? অর্থের চাপ, সমাজের চাপ, রাজনীতির চাপ, নির্বাচনের চাপ, কত চাপ সহ্য করবে পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা, আশা আইসিডিএসরা? এটাই প্রশ্ন। প্রতিবাদ নেই, সরকারপন্থী নেতৃত্বরা খামোশ রয়েছেন, কারণ যেখানে সুপ্রিম কোর্ট বলছে চুক্তিভিত্তিকদের দিয়ে বিএলও ডিউটি দেওয়া যাবে না, তা সত্ত্বেও প্রত্যেক জেলায় পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, আশা আইসিডিএসদের বিএলও ডিউটি দেওয়া হচ্ছে। এবং এই বিএলও ডিউটি নিয়ে আতঙ্কিত চুক্তিভিত্তিক শিক্ষকরা। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো অর্ডার, এখনই করতে হবে। কোথায় আছেন? আপনাকে তড়ি ঘড়ি ব্লকে আসতে হবে। ব্লকে যাওয়ার পর কি কাজ থাকে? জাস্ট একটা ফরম্যাটে সিগনেচার। কোথায় আছেন? আসতে হবে। আজকে স্পেশাল ক্যাম্প 10টা থেকে 4টা পর্যন্ত থাকতে হবে। যেহেতু চুক্তিভিত্তিকরা স্থানীয় ভিত্তিতে নিয়োগ, গ্রাম বা পাশের গ্রামেই বাড়ি, যদি কেউ টিফিন খেতে গিয়েছে 5 মিনিটের জন্য, কোথায় গিয়েছিলেন? লিখিত দাও, শোকজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএলও ট্রেনিংয়ের সময় যখন মিটিং হয়, ট্রেনিংয়ের সময় যদি কেউ নিম্নমানের পোশাক পরে গেছে, তাকে বিডিও স্যার বের করে দিয়েছেন। এই ধরনের ঘটনাও ঘটেছে চুক্তিভিত্তিকদের সঙ্গে। কারো যদি কাজে দেরি হয়েছে শারীরিক অসুস্থতার কারণে, বা বাচ্চার অসুস্থতা, বা বাবা মায়ের অসুস্থতার কারণে, বা কোথাও যদি কেউ কোনো কাজে বাইরে গেছেন, তার বাড়িতে পুলিশ এসে যায়। কি লজ্জা! বিডিও অফিসে ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, তারপর এমন ধরনের কটূক্তি করা হয়, চাকরি খেয়ে নেবে। এই ধরনের খবর আমাদের কাছে রয়েছে। অর্থাৎ বিএলও ডিউটি
যখন স্থায়ী শিক্ষকরা নিতে অস্বীকার করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি চুক্তিভিত্তিকদের উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। যদি আপনারা দেখেন শুরুতে 2005, 6, 9, 10-এ তখন কিন্তু চুক্তিভিত্তিকরা অত্যন্ত খুশির সঙ্গে বিএলও ডিউটি করতেন। তারপর যত দিন গেছে তাদের ভাতা বৃদ্ধি হয়নি, তাদের মান উন্নয়ন হয়নি, তাদের প্রমোশন হয়নি। অর্থাৎ যতদিন গেছে 2020, 21, 22, 24 ততই কিন্তু ব্লকের স্টাফ, কর্মচারী বা আদার্স যে সকল আধিকারিকরা রয়েছে চুক্তিভিত্তিকদের, পার্শ্ব শিক্ষকদের, এসএসকে-এমএসকেদের, আশা আইসিডিএসদের অত্যন্ত হীন চোখে দেখা শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে 10,000 টাকার কর্মী, ওকে একটু বাজিয়ে নেওয়া যায়, ভালো চেয়ার ওর জন্য নয়, ভালোভাবে কথা বলা, সম্মান দিয়ে কথা বলা। যদিও সে শিক্ষক, একটা পার্শ্ব শিক্ষকও শিক্ষক, কিন্তু তা সত্ত্বেও সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে, আমাদেরকে ফোন করে কান্না করে বলেছেন যেইভাবে অপমান করা হয়েছে, কিন্তু মুখ খোলেননি সরকারপন্থীদের কোনো অ্যাকশন নেই। যদিও তারা ক্ষমতার শীর্ষে, তারা সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সেলফি নিচ্ছেন, 21শে জুলাইয়ের প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে, কিন্তু তা সত্ত্বেও কেন বিএলও ডিউটি? প্রতিবাদ নেই। একটা কমেন্ট, একটা পোস্ট আপনারা যদি দেখতে পান আমাদেরকে জানাবেন যে সরকারপন্থীরা বলছেন যে চুক্তিভিত্তিকরা বিএলও ডিউটি করবেন না। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ ব্লক অফিস প্রত্যেক স্কুল থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে, এটা একদম কমপক্ষে আমরা বললাম। এবং বিএলও ডিউটির জন্য যে 3,000 বা কিছু টাকা পাওয়া যায় সারা বছরে, যে ট্রেনিং করতে হবে, কম করে 100 টাকার তেল পুড়িয়ে তাকে যেতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস, যেখানে পার্শ্ব শিক্ষকরা, এসএসকে-এমএসকেরা কাল খাবে কি, পার্শ্ব শিক্ষকরা, এসএসকে-এমএসকেরা কাল করবে কি, তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তিত, মা বাবার শরীর নিয়ে যখন চিন্তিত, যখন হতাশায় ভুগছেন, চরম হতাশা, চরম বঞ্চনা, সেই সময় একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো স্পেশাল ক্যাম্প রয়েছে, থাকতে হবে, উপর থেকে বড় আধিকারিকরা আসবে, থাকতে হবে, কোনো উপায় নেই, না হলে শোকজ, চাকরি চলে যাবে, তড়িঘড়ি আসতে হবে, এই ফরম্যাটটা এমার্জেন্সি দরকার, এখনই দিতে হবে বেলা 12টার মধ্যে। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি, প্রেসার বেড়ে যায়, মানসিক ভারসাম্যহীন হয়ে যায় যারা বিএলও ডিউটি করে, যারা চুক্তিভিত্তিক। কারণ আর্থিক সংকটের কারণে তাদের রাতে ঘুম হয় না, এবং সেই সঙ্গে বিএলও ডিউটির চাপ তারা নিতে পারবে না। অনুরোধ, যারা সরকারপন্থীর নেতৃত্ব রয়েছেন বা কোনো ভালো ব্যক্তির কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, তাহলে অবশ্যই এর প্রতিবাদ হওয়া দরকার, এবং এই ধরনের এক ধরনের টর্চার বলবো আমরা, বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।